এই প্রশ্ন যখনই উঠবে তখনই হিন্দু মুসলমানের খেলা খেলতে চাইছে এবং নিরীহ মুসলমানদের উপরে অত্যাচার নেমে আসছে। প্রশ্ন করা দরকার এখন মোদিজিকে, প্রশ্ন করা দরকার অমিত শাহজিকে, প্রশ্ন করা দরকার ভারত সরকারকে, ডিফেন্স মিনিস্টারকে, যে এত বড় ঘটনা কিভাবে ঘটলো। যদি পাকিস্তান থেকে এসে হামলা করে পাকিস্তানে চলে যায়, যেতে আসতে প্রায় 600 কিলোমিটার রাস্তা, কিভাবে তারা নির্বিঘ্নে গেল, এর জবাবটা দিতে হবে। গোয়েন্দা দপ্তর সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে, ব্যর্থতার দায় কেন্দ্র সরকারকে নিতে হবে। এই প্রশ্নগুলো না ওঠে, সেই জন্যই নিরীহ ফলওয়ালা মুসলমানকে প্রশ্ন করছে, নিরীহ অটো চালককে প্রশ্ন করছে, নিরীহ সহজ সরল সাদাসিধে মুসলমানের উপরে অত্যাচার করছে, সাবজেক্ট থেকে অবজেক্টকে টার্ন করে দেওয়ার। এখন প্রশ্ন ভারত সরকারকে করা দরকার, যে 370 ধারা তুলে দিয়ে আপনি বলেছিলেন কি সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া বন্ধ হয়ে যাবে। নোটবন্দির পরে কি বলেছিলেন, সন্ত্রাসবাদ খতম হয়ে যাবে। তাহলে এত বড় ঘটনা ঘটলো কেন, কিভাবে আসলো? যেই আপনার পাকিস্তান থেকে এখানে আসতে গেলে প্রতি এই আপনার কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে, সেখানে প্রায় ঘন্টা দুয়েক ফোর্স আসলো না, হত্যাযজ্ঞ চালালো, আমাদের 27টা ভাইকে শহীদ করে চলে গেল। এই প্রশ্ন যখনই উঠবে তখনই হিন্দু মুসলমানের খেলা খেলতে চাইছে এবং নিরীহ মুসলমানদের উপরে অত্যাচার নেমে আসছে। বাহাদুরি করছে, কিন্তু এদের সাহস নয়, সৎ সাহস নয় মোদিজিকে প্রশ্ন করার, অমিত শাহজিকে প্রশ্ন করার সৎ সাহস নয়। নিরীহ গরিব মুসলমানগুলোর উপরে এই অত্যাচারগুলো নিয়ে আসছে। এর প্রতিদান মানুষ দেবে, প্রতি উত্তর মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি মুসলিম যারা পরিযায়ী শ্রমিক বিশেষ করে তাদেরকে বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙা হচ্ছে, এমন ছবি দেখা যাচ্ছে। দেখুন, এটা তো সমাধান কে করবে? নওশাদ সিদ্দিকী? আমার তো কতটা ক্ষমতা আছে? পশ্চিমবাংলা সরকার কি করছে? লেবার ডিপার্টমেন্ট কি করছে? অলরেডি আজকে আমি লেবার ডিপার্টমেন্টকে গিয়ে চিঠি করে এসেছি, প্রত্যেকটা রাজ্যে একটা করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। আমি এটা 1 বছর আজকে নয় 2022-এর দিকে বলেছিলাম, নোডাল অফিসার নিয়োগ করলে লাভটা কি হবে। এই যে গুজরাটে, আহমেদাবাদে, যে বা ছত্তিশগড়ে বা মহারাষ্ট্রে, দিল্লিতে, রাজস্থানে, যেখানেই বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাঙালিরা অন্তত তাকে ফোন করবে এবং অফিসার ওখানকার যারা সরকারের সাথে আছে, যারা সরকার আছে তাদের সাথে লিয়াজো মেনটেন করে কথা বলে তাদেরকে যাতে এভাবে রিলিফ দেওয়া যায় তার ব্যবস্থা করবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে আমি লেবার ডিপার্টমেন্টে গিয়েছিলাম, ওখানকার যিনি সচিব তিনি নাই, তিনি দীঘাতে, ওখানে ধাম উদ্বোধন হচ্ছে, সেখানে চলে গিয়েছি। এখন এদিকে বাঙালি শ্রমিকরা তাদের আইডেন্টিটি ক্রাইসিসে আছে, তাদের উপরে বিগত দিনে চলছিল অত্যাচার মারধর, এখন রাষ্ট্রীয়ভাবে তাদের উপরে অত্যাচার নেমে আসছে। যে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে ব্যক্তি আক্রমণ করেছিলেন পূর্বের ভোটের সময়, সেই দিলীপ ঘোষকে আজকে দেখা গেল হাসি মুখে মুখ্যমন্ত্রীর সঙ্গে জগন্নাথ ধাম উদ্বোধন করছে। বিজয় মূল্য আমি এটা তো বারবার বলে আসছি, দেখো একে অপরের পরিপূরক, যখন যার দরকার লাগবে নেতা এদিক ওদিক দিয়ে করে। সব্যসাচী বাবু আজকে তৃণমূলে আছে, কালকে প্রয়োজন হয়ে গেলে আবার বিজেপিতে চলে যাবে। রাজীব ব্যানার্জি এখন তৃণমূলে চলে আসছে, আবার প্রয়োজন হলে বিজেপিতে পাঠাবে। এগুলোতে আদান প্রদান হয়। শুভেন্দু বাবু এখন বিজেপিতে আছে, কালকে কোথায় যাবে বলতে পারবে? এটা আদান প্রদান হয়। নেতৃত্ব বোকা লোক হচ্ছে, পাবলিক হচ্ছে সাধারণ গ্রামের মানুষেরা। এই তৃণমূল বিজেপির যারা করে মারপিট করে মাথা ফাতা ফাটিয়ে কেস কাবাডি খেয়ে দেখুন ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। আর বিজেপি তৃণমূলের নেতারা পাশাপাশি বসে কেমন খোঁজ গপ্প করছে। এটা সাধারণ বিজেপি তৃণমূলের কর্মীরা বুঝতে পারছে না, মারামারিতে জড়িয়ে পড়ছে। দেখুন তাদের সর্বোচ্চ লিডারগুলো কেমন ভাবে একে অপরের সাথে সৌজন্য বিনিময় করছে।